আমার মেয়েকে দেখো, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। দেখ যেটা বলছে, দেখ পছন্দ হচ্ছে কিনা দেখ। আরে বাবা বলো, আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো, আঙ্কেল কিচ্ছু মনে করবো না। চারটে ডাল ভাত খাবা, চলে যাবা, সব ভুলে যাবা। আরে পছন্দ হবে না মানে ওর পছন্দ হবে, ওর বাপের পছন্দ হবে, ওর যত গোষ্ঠীর পছন্দ হবে, আমার পছন্দই ওদের পছন্দ। কি ঠিক? তাহলে দেরি করে লাভ কি, বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। তোর সাথে একটু আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না না আপনি আগে বলুন। আপনি না এনসে তো আপনি আগে বলো না। দুজন একসাথে বলি, বেটার না? 3, 2, 1। এই দিয়ে আমি করতে পারবো না। আচ্ছা আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। আপনি কি বললেন আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শান্ত ওকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দাম যান। আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনেন না, প্রচন্ড রাগী। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি শোনেন, আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, তার মতের বিরুদ্ধে কখনো যাই না। হাই, ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। আর শান্ত উনি হচ্ছে অনেক, আমার ফিয়ান্সে। হ্যালো। কি? মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, ওকে তো সব বলেছি। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এই দিকেও তো আবহাওয়া একদম গরম, একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টোপাল্টা কিছু বলি, তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে।